বর্ষাকে আগে কখনো দেখিনি, রাসেল মাধ্যমের এই দেখলাম। তো বলেছে চুপ থাক, একটু অসুস্থ। তারপর পর দেখি যে 2, 4, 5, 6, 7, 8 দিন হয়, বের হয় না রুম থেকে, দুইজন এক রুমেই। তখন আমি বললাম যে আমাদের এটা তো পরিবার, তো আমাদের এটা তো বাসা, এটা ফ্যামিলি, এটা কিভাবে কি এভাবে কি কিভাবে কি বলার পরেই ওরা কোর্টে চলে গেছে। আমাকে বলছে তুমি কোর্টে চলো, আমাকে বলছে তুমি কোর্টে চলো। আমি বলছি অসম্ভব, ওই মেয়ের সাথে তুমি বিয়ে করবা আর আমি কোর্টে যাব, এটা হবে না। পরে ওরা যখন কোর্টে যায় তখন আমার একটা বাচ্চা আছে, তো বলছে আম্মু যত খারাপই হোক তো আমরা একটু ফুল টুল দেই, মামা তাহলে টাকা দিবে। হ্যাঁ, টাকা দিবে। এর মধ্যে হচ্ছে উনি 5:41 দিকে উনি আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠায়। একটা কথা সে আমাকে বলছে, সে বের করে ততক্ষণে বলি, আচ্ছা আমি যদি হেলেনা জাহাঙ্গীর আর হচ্ছে রাসেল মিয়ার মামলা করে, আমি মাথায় টুপি পরে আমি সিগনেচার করবো, আর ওর সাথে তো আমার মামলা কোনো ইয়ে নেই। হেলেনা জাহাঙ্গীর আপনার এই ছবিটা হচ্ছে উনি আমার দেখি হঠাৎ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। আপনি এখানে দেখেন, আমি আলহামদুলিল্লাহ লিখলাম আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক। তারপর যখন ছবিটা আমাকে পাঠায়, কিন্তু লেখা কি আছে পারা যাবে। হ্যাঁ, আমি লিখলাম, আমি ওনাকে যখন বলি তখন আমি ওনাকে এটা বলার পরে তো যখন 6টা বেজে গেল, তো আমি ভাবলাম যেহেতু এরা বিয়ে করেই ফেলছে, তো আমি বাসা থেকে শাহবাগ যাই, শাহবাগ গিয়ে ফুল এনে দিই। আমি আমার জীবনে ভাই বাসর টাসর তো সাজাই না, আমি এসব বুঝিও না। তো আমার পুচ্ছি মেয়েটা ও বাসর টাসর সাজাইছে, তারপর বাসায় আসছে। আরেকটা ইমোশনাল একটা কথা আছে, আমার ভাগ্নি একটা হলুদ শাড়ি কিনছিল যে মামা তুমি যেদিন বিয়ে করবে এটা আমি পরবো, ঠিক আছে? সেই শাড়িটা কিন্তু সেই ওই হলুদ শাড়িটা পরার পরে বিয়ের পর থেকে ওনারা রেগুলারই থাকতে থাকে। তো তারপর একবার বলছিল আমার জন্য কফি বানাও, আমি বলছি নেক্সট টাইমে এই কথাগুলো আর বলিয়েন না আমাকে। তারপর থেকে সে আমার মাকে একের পর এক কাজের অর্ডার দেয়, মানে ঝাল ছাড়া রান্না খেতে হবে, 15 মিনিট পর পর তাকে কফি দিতে হবে। আচ্ছা বাসর যে সাজালে তোরা কত টাকা খরচ কেমনে কি এটা বাসর যখন আমি সাজাই 1600 টাকা ফুল আর আকাশ শুভ বিবাহ বার্ষিকীর এটা মিলে যাওয়া আসা 2600 টাকা। তো ও বলছে ওকে ওর মোবাইলে 4000 টাকা দিয়ে দে। সে ঠিক বাসর ঘরে ঢোকার 11টার 9 আমার বিকাশে 1020 টাকা সেন্ড মানি করে। আমি চাবি নিয়ে রাখছি, আর আমার ওর কাছে 500 টাকা দিয়ে দিল। 500 টাকা দিয়ে ওরা বাসর ঘরে থাকলো। একটু পরে বলছে যে এই রুমে তো গরম, আমি তো থাকতে পারছি না। তখন আবার আমাদের রুমে আসছে, আমরা বাইরে চলে আসছি। যাক, এরকম করে উনি তো আরও 4-5 দিন থাকলো।